বন্ধুরা আজকে আমি একটা পার্টিতে যাচ্ছিলাম। আরে ইয়ানি তুই চলে এসেছিস? তোর বয়ফ্রেন্ডকে তো দেখতে পাচ্ছি না। আরে ও এখনই চলে আসবে, কার পার্কিং করছে। আরে তোর বয়ফ্রেন্ড কারও চালাতে পারে? আরে ইয়ানি তুই আমার কথা শোন, তুই ওকে ছেড়ে দে, ওকে দেখতে একদমই ভালো লাগে না। আরে এমন ভাবে বলো না, বেচারা রেগে যাচ্ছে, আমাদের সামনে বলতে পারছে না। আরে আমার বয়ফ্রেন্ড এই কোম্পানির সিইও। আরে সবাই একে দেখো, ইয়ানি বলছে ইয়ানির বয়ফ্রেন্ড কোম্পানির সিইও। মনে হচ্ছে বেচারি এখনো ঘুমিয়ে আছে। আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আরে ইয়ানি আমি তোকে ইনভাইট তো ঠিকই করেছি, কিন্তু এখানে থাকার তোর কোনো অধিকার নেই। আরে দাঁড়া, আমিও মজা দেখাচ্ছি তোকে। আরে তুই এটা কি করলি? তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। আরে আরে সবাই দাঁড়িয়ে যাও, কোম্পানির সিইও চলে এসেছে। আরে তোমরা এখানে এসব কি করছো? ইয়ানি আমার গার্লফ্রেন্ড, ইয়ানিকে তোমরা অপমান করছো। আজকে থেকে তোমাদের সবাইকে আমি চাকরি থেকে বের করে দিলাম, তোমরা কাল থেকে আর অফিসে আইবে না। হ্যালো মা, তুমি ইয়ানিকে আমার রুমের মধ্যে কেন পাঠিয়েছো? আরে কোনো ব্যাপার না ইয়াশ, তোমরা যখন ছোট ছিলে তোমরা অনেক ভালো বন্ধু ছিলে। ইয়াশ তুমি ইয়ানিকে তোমার কাছে রেখে দাও, আমি ফোন রাখলাম। আরে ইয়াশ আমরা তো অনেক ভালো বন্ধু। আরে না, আমরা একদমই ভালো বন্ধু না, আমি এখন এখান থেকে যাচ্ছি। আরে বাহ, এখানে খেলা দেখতে কত মজা লাগছে। আরে ইয়ানি চলো, ঘুমানোর সময় হয়ে গেছে। আরে আমার এত তাড়াহুড়ো নেই, তোমার ঘুম আসলে তুমি ঘুমিয়ে যাও। আরে ইয়ানি তুমি মেয়ে মানুষ হয়ে রেজার কি করো? আরে ইয়াশ এই রেজারটা তো আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, তুমি যদি ক্লিন শেভ করো তাহলে তোমাকে দেখতে অনেক ভালো লাগে, সেজন্য আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। আরে তোমার জিনিস তুমি দেখো, আমি এখান থেকে যাচ্ছি। আরে ইয়ানি ওই যে দেখ তোর ক্রাশ। আরে এটা কি সত্যি তো ইয়াশ এখানে বাস্কেটবল খেলছে? আরে এটা কি ইয়াশ তো আমাদের দেখে আমাদের কাছে চলে আসছে। আরে তোমরা দুজন এখানে কি করতে এসেছো? আরে ইয়ানি আমাকে এখানে নিয়ে এসেছে। আরে প্রিয়া চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাই। আরে ইয়ানি তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি ফাঁসির মধ্যে লটকে যাও। আরে ইয়াশ তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো না? আরে না, আমি শুধু প্রিয়াকে ভালোবাসি। আরে ইয়াশ তুমি আমাকে ধোকা দিয়েছো, এখন আমি ফাঁসিতে লটকে যাচ্ছি। আরে এটা আমার সাথে কি হলো? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আরে ইয়ানি তোমার কি হয়েছে? আরে ইয়াশ তুমি ঠিক আছো তো? তোমার তো কিছুই হয়নি। আরে ইয়ানি তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে এই কাগজটাতে সাইন করে দাও, আমার ডিভোর্স চাই। আরে ইয়াশ জলদি চলে আসো, কফি খেয়ে নাও। আচ্ছা এটাই হলো প্রিয়া, আর এই প্রিয়ার জন্য ইয়াশ আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আরে এটা কি, আমার গলায় এরকম দাগ কিভাবে চলে আসলো? এর মানে ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। আরে ইয়ানি তুমি এতক্ষণ ধরে মনে মনে কি ভাবছো? আরে কিছু না ইয়াশ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই যে নাও ইয়ানি, তুমি গরম গরম চা খেয়ে নাও, আমি এটা স্পেশাল তোমার জন্যই বানিয়েছি। মনে হচ্ছে এই প্রিয়া চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এরপরে আমাকে খাওয়াতে চাচ্ছে। আমি তো এই চাটাকে কোনোভাবেই খাবো না, দেখি এই প্রিয়া আমার সাথে কি করতে পারে। আরে প্রিয়া আমি এই চাটাকে খাবো না। আরে ইয়ানির আবার কি হয়েছে? চাটা কেন খাচ্ছে না? আরে আরে ইয়ানি তুমি এটা কি করে ফেললে? চাটাকে কেন ফেলে দিলে? আরে দেখো ইয়াশ, ইয়ানি আমার হাত থেকে পুড়িয়ে দিল। আরে প্রিয়া তুই মিথ্যা কথা বলিস না, আমি চায়ের কাপটাকে হাত দিয়েও ধরিনি। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তুমি 10 দিনের জন্য আমার বিএফ হয়ে যাও। আরে আমাকে বানিয়ে নিন, আমাকে। আরে না না, তোমাদের না, আমি তোমাকে বানাতে চাই। আরে না, আরে আরে দেখে নাও, এখানে পুরো 10 লাখ টাকা আছে। আরে তোমরা দুজন ওর বয়ফ্রেন্ড হয়ে যাও। আরে হ্যাঁ হ্যাঁ, আরে তুমি বয়ফ্রেন্ড হয়ে যাও না। আরে আমার 20 লাখ টাকা চাই। এই যে নাও পুরো 20 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, এই যে নে 20 লাখ টাকা, এবার তোরা গিয়ে পার্টি কর। এই যে নে এটাও নিয়ে যা। আরে আরে বস থ্যাংক ইউ। আরে চলো এবার তুমি তোমার কাপড়গুলো খুলে ফেলো। আরে না, তুমি এসব কি বলছো? আরে আমি বলতে চাচ্ছি তোমার কাপড়গুলো অনেক নোংরা, তুমি পরিষ্কার হয়ে এসো। আচ্ছা আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আরে তুমি এত কিছু ভেবো না, যাও এখন। আরে ইয়ানি তুই এসব কি করতে যাচ্ছিস? তুই এই ভিখারিটাকে বয়ফ্রেন্ড কেন বানালি? আরে প্রিয়া আমার বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, সেজন্য আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়ে এসেছি, যাতে করে আমার বাবা আমার বিয়ে না দিতে পারে। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আরে প্রিয়া আমি তোমাকে কালকে ডেকেছিলাম, তুমি আসলে না কেন? আরে না আমি যেতে পারবো না। আরে এটা আবার কে? আরে আমি বলছি তুমি আমার সাথে চলো, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আরে না না, আরে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে একদমই ছাড়বো না। আরে এটা আবার কে? আরে আমি শেষবারের মতো বলছি, তুই এখান থেকে চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে প্রিয়া তুই ইয়াশের ছবি তুলছিস, ইয়াশ কি তোর বিয়েপ নাকি? আরে না, আজকে তো ইয়াশের বার্থডে। আরে ইয়াশের বার্থডেতে প্রিয়া এত লাফালাফি করছে কেন? আরে ইয়াশ আজকে তোমার বার্থডে, পার্টির জন্য কি আমাদের ডাকবে না? আরে না না ইয়াশ, এদের ডাকার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই সন্ধ্যাবেলায় বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে। আরে ইয়াশ আমি এখনই আসছি। আরে এটা আবার এখানে কে রেখে দিয়েছে? ইয়াশ তোমার ওয়াশরুমে এটা কে রেখেছে? আরে ওটা একটা লিপস্টিক, ওটা আমার গার্লফ্রেন্ডের। আরে আমি আমার লিপস্টিকটা ওখানে রেখে চলে এসেছি। আরে ইয়াশ তোমার শার্ট নষ্ট হয়ে গেছে, আমি এখনই নিয়ে এসে দিচ্ছি। আরে ইয়াশ কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে না না, তোমাকে পরিষ্কার করা লাগবে না। আরে ইয়াশ আমার আলমারিতে তোমার শার্ট কে রেখে দিয়েছে? আরে ইয়ানি এসব কি বলছে? আরে প্রিয়া তুমি দূরে সরে যাও, চলো আমার লিপস্টিকটা আমাকে দিয়ে দাও, আমার লিপস্টিক আমি ইয়ানিকে গিয়ে লাগিয়ে দিচ্ছি। আরে ইয়াশ তুমি সবার সামনে এটা কি করছো? তোমরা সবাই শোনো, ইয়ানিকে আমি ভালোবাসি। আরে ইয়ানি সত্যি নাকি? আরে হ্যাঁ ইয়াশ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিস করে দেই।
বন্ধুরা আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, তখনই আমি দেখতে পাই আমার ক্রাশ ইয়াশ মোবাইলে কি জানি দেখছে। আমি সেখানে গিয়ে দেখতে পাই ইয়াশ তো মোবাইলের মধ্যে নেকলেস দেখছিল। মনে হচ্ছে ইয়াশের তো প্রথম থেকে গার্লফ্রেন্ড আছে, এখন আমাকে এখান থেকে যেতে হবে। আরে হ্যালো জিনি। আরে হ্যাঁ ইয়ানি বলো। আমি বলছিলাম আজকে আমি বাসায় চলে যাব। আরে এখন কিভাবে যাবে? আরে না জিনি, আমি এখানে অনেকদিন ধরে আছি, এখন আমাকে এখান থেকে যেতে হবে। আরে এখানে তো নোংরার বস্তা রয়েছে, এটা আমি বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবো। আরে ইয়াশ তুমি এটা নিচ্ছ কেন? আরে এটা আমি নিয়ে গিয়ে ফেলে দিব। আরে ইয়ানি তুমি ইয়াশের সাথে বাসায় চলে যাও। আরে না ইয়ানি, আমি একা একাই চলে যাব। হ্যাঁ হ্যাঁ ইয়াশ তুমি একা একাই চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমার বন্ধু অপেক্ষা করছে। আরে ইয়ানি তুমি এটা কি করলে? ইয়াশ তো আমাকে ইয়াশের সাথে করে নিয়ে গেল না, মনে হচ্ছে ইয়াশ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। আরে ইয়ানি তুমি ইয়াশের সাথে কেন গেলে না? চলো তুমি আজকের মতো এখানে থেকে যাও। আরে না না, আমি একা একাই চলে যাচ্ছি, বাই বাই। আরে আমি ইয়াশকে অনেক বেশি ভালোবাসতাম, ইয়াশ অন্য একজনকে ভালোবাসে। বন্ধুরা এখন আমি কি করব তোমরাই কমেন্ট করে জানাও। বন্ধুরা আজকে আমি প্রিন্সের সাথে প্রিন্সের বাড়িতে চলে যাই। মা এই যে দেখো, এটা হলো আমার ওয়াইফ। হ্যালো মা। আরে আরে এটা কি? এ তো একদমই সুন্দর না। আরে না না মা, এই যে নাও তোমার গিফট। আরে আরে এটা আমার গিফট। জিনি তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগে, চলো ঘরে চলে আসো। আরে জিনি তুমি লজ্জা পেও না, এই ঘরটা তো তোমারই, তুমি যাও গিয়ে ঘরে অনেক মজা করো। আরে ঠিক আছে মা, আমি এখনই গিয়ে মজা করছি। এই যে নাও, এখানে তো আমি ঘুমাবো। আরে মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছি। আরে মা মা তুমি রেগে যেও না, জিনি বাচ্চাদের মতো করে। আরে ছেড়ে দে আমাকে। আরে আরে জিনি এটা তো অনেক ভালো ব্যাপার, তুমি তো একদমই আমার মতো, আমিও ছোটবেলায় এরকম করতাম। আরে আরে এত সুন্দর বাসনা কোথায় থেকে আসছে? মনে হচ্ছে মা অনেক টেস্টি খাবার বানিয়েছে। আরে আরে এটা কি? এটা তো আমার পছন্দের খাবার। আরে জিনি এই খাবারটা তো আমি বানিয়েছি। আরে মা এখন থেকে আর তোমাকে খাবার তৈরি করতে হবে না, এখন থেকে প্রিন্স খাবার তৈরি করবে আর আমি আর তুমি খাবো। আচ্ছা ঠিক আছে জিনি। আরে এটা কি? জিনিকে আমি বাসায় নিয়ে এসে ভুল করেছি, জিনি তো আমাকে রান্না করতে বলছে। আরে এটা কি? জিনি এ কেমন ভাবে খাবার খাচ্ছে? বন্ধুরা এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। বন্ধুরা আজকে সকাল সকাল আমি অফিসে যাচ্ছিলাম, তখনই আরে এটা কি হলো? আমার মাথা ফেটে গেল। আরে প্রিয়া তুমি গাড়ি থেকে নেমে যাও। আরে না না প্রিন্স, তুমি এমনটা কেন করছো আমার সাথে? আরে এদেরকে তো আমি মজা দেখাচ্ছি। আরে দূরে সরে যাও, আমি তোমাকে একদমই ভালোবাসি না। আরে এরা দুজন এখানে কি করছে? এদেরকে তো আমি ছাড়বো না। আরে প্রিয়া তুমি জলদি করে গাড়ি থেকে নিচে নেমে যাও। আরে তোমার গাড়ি নো পার্কিং এ আছে, জলদি করে এখান থেকে সরাও। আরে তুমি তো কথা শুনছো না, এই যে নাও, তোমার জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে ঘরে কে আছো? গেটটা খোলো। আরে তুমি এখানে? তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো? আরে আমাকে তো এই অ্যাড্রেসে আসতে হতো। আরে এখন আবার কে কল করছে? হ্যালো। আরে জিনি এখন তোমার কাছে যে ছেলেটা গেছে সেটা তোমার ছোটবেলার বন্ধু। আরে না মা, এটা কিভাবে সম্ভব? আমার বন্ধু এত বড় কিভাবে হয়ে গেল? আরে জিনি তোমার বন্ধু অনেক বড় হয়ে গেছে আর তুমিও তো বড় হয়ে গেছো, তোমরা দুজন এখন একসাথে থাকো। আরে না না মা দাঁড়াও। আরে এখন কি আমাকে বদমাইশটার সাথে থাকতে হবে নাকি? আরে আরে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমার থেকেও কিছু কিনে নিন না। আরে এটা আমার সাথে কি হচ্ছে? আমার থেকে তো কেউ সবজি কিনছেই না। আজকে তো আমি একটা টাকাও ইনকাম করতে পারলাম না, এখন আমি কি করব? আরে এটা কি? এখন আবার কে মেসেজ করলো? আরে এটা এখানে কি লেখা আছে? আমি তো কোম্পানির সিইও হয়ে গেছি। আরে বাহ, আজকে তো মজা চলে এসেছে, আমি কোম্পানির সিইও হয়ে গেছি। বন্ধুরা কোম্পানির সিইও হয়ে যাওয়ার পরে আমি 5 কোটি টাকা পেয়েছি। আরে ভাই রুমটা কত সুন্দর, এখানে তো আমি সারা জীবন থাকতে চাই। এই যে নিন ম্যাডাম, এটা আপনার গাড়ির চাবি, আপনি যেটা ইচ্ছা সেটা চালাতে পারবেন। ওয়াও। আরে ওয়েটার, আপনাদের রেস্টুরেন্টে যেটা সবচেয়ে দামি খাবার সেটা আমার জন্য নিয়ে আসুন। ওকে ম্যাডাম। বন্ধুরা মজা তো তখনই আসে যখন মানুষ মিডিল ক্লাস থেকে বড় লোক হয়ে যায়। আরে আমি অনেক বিজি আছি, আমাকে এখনই যেতে হবে। আরে না না, কোথাও যাবে না তুমি। আরে এটা কি? এরা এসব কি করছে? আরে আমি এখানে থাকবো কিন্তু 1 কোটি টাকা দিতে হবে। আরে এটা কি বলছে? 1 ঘন্টা থাকার জন্য 1 কোটি টাকা নিবে এই ছেলেটা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে 1 ঘন্টা থাকো, আমি তোমাকে 1 কোটি টাকাই দিব। এই যে নাও, এটার মধ্যে পুরো 1 কোটি টাকা আছে।